ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হামদ ও তারিফ, শুকর ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহেরবানিতে আজকে জুমআর খুতবায় আমরা উপস্থিত হতে পারলাম। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা আজকে খুব সংক্ষেপে সিফাতুস সালাহ অর্থাৎ সালাত আদায় করার পদ্ধতি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার দাসত্ব করার জন্য, মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত মুসলমানদেরকে দিয়েছেন, সেটি হলো সালাত বা নামাজ। এই সালাত বা নামাজ অনেক মানুষ ভালো করে আদায় করেন না, অনেক মানুষ ভালো করে পড়তে পারেন না, অনেকে পড়েন আবার অনেকে পড়েনি না। যারা পড়েনি না তারা তো আল্লাহ যদি তাদের নসিবে হেদায়েত রাখে তাহলে তো হলো, আর না হলে তো মুসলমান থেকেই খারিজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে করুন, আমিন। সম্মানিত বন্ধুগণ, যারা আমরা সালাত আদায় করি এই লোকগুলিই কিন্তু অনেকে সঠিক পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ও নীতি মোতাবেক সালাত আদায় করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত। তাদের পরে অর্থাৎ সাহাবায়ে কেরামের পরে কিছু লোক এমন স্থলাভিষিক্ত হলো যারা আযাউস সালাত, নামাজটাকে নষ্ট করে ফেলল। ওয়াত্তাবাউশ শাহওয়াত, নিজের মনের আনুগত্য করল। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদের শাস্তি স্বরূপ কি বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। অতি সত্বর জাহান্নামের মধ্যে একটি গর্ত আছে, তার নাম হলো গাই, যেখানে জাহান্নামীদের রক্ত এবং পুজ পড়বে। সেখানে ওই লোকদেরকে নিক্ষেপ করা হবে। কাদেরকে? যারা নামাজ পড়ছে কিন্তু নামাজটা নষ্ট করছে। আপনি আমি যারা নামাজ পড়ি, সালাত আদায় করি, করার পরে যারা নষ্ট করেন, সালাত ঠিকভাবে আদায় করেন না, তাদেরকেই গাই নামক জাহান্নামে যেতে হবে। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাওয়াহুল বুখারী। তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে সালাত আদায় করেছেন, আপনাকে আমাকে সেভাবে সালাত আদায় করতে হবে। কিন্তু অনেকে মন গড়া সালাত আদায় করে, সময় মতো পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন যে তোমরা সালাত কায়েম করো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় এই সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ সময় মতো নামাজ আদায় করতে হবে। যখন নামাজের সময় তখনই পড়তে হবে। তো সম্মানিত বন্ধুগণ, এই সালাত পড়ার পদ্ধতিটা সম্পর্কে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো। 1 নম্বর কথা, নিয়ত শুদ্ধ করতে হবে। আমরা আমাদের দেশে সালাত শুরু করার প্রথমেই ভুল করি, আবার সালাত শেষ করাই ভুল করি। তো সালাত শুরু করার প্রথমে আপনার নিয়ত ঠিক করতে হবে। নিয়ত কি? আমাদের সমাজে অনেকে বলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'আন রাকাতের সালাতে মুতাওয়াজ্জিহাল কাবাতে শরীফাতে ইক্তিদাইতু বিহাযাল ইমাম। হ্যাঁ, এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোন সালাত এটা পড়ে? এই যে মুখ দিয়ে উচ্চারণ করে পড়েন, আল্লাহর কসম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, ইমামগণ বলেন নাই। অনেক পরে মানুষের রচিত এই কথা। এই নিয়ত করতে হয়, নিয়ত মুখ দিয়ে বলতে হয় না। এজন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, আন-নিয়্যা মুহাল্লাহা আল কলব, নিয়তের স্থান হলো অন্তর। ওয়া তালাফফুযু বিহি বিদআহ, এটা মুখ দিয়ে বলা হলো বিদআত।
আপনি গুনাহের কাজ করলেন, নবীর তরিকা থেকে দূরে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন, নিয়ত মুখ দিয়ে বলেন নাই। আমাদের সমাজে অনেক মানুষ নামাজে দাঁড়িয়ে একে আগে পরে নাওয়াইতু নাওয়াইতু নাওয়াইতু, এই নাওয়াইতু কইতে কইতে ইমাম সাহেব আল্লাহু আকবার কয়ে সূরা ফাতিহা শেষ, আরে নাওয়াইতু কইতেই আছে। সমাজে এরকম মানুষ আছে না? অনেক আছে। এরা না জানার কারণে, অথবা অনেকে বলে যে আমি তো নামাজ পড়ে না, কেন? আমি নিয়ত মুখস্থ নাই, এজন্য নামাজে পড়ে না। বলুন তো ভাই, এই যে মসজিদে আসছেন জুমার নামাজে, কি নিয়ত পড়ে আসছেন? আপনার মনে মনে এটা কল্পনা ছিল যে আজকে শুক্রবার, গোসল করব, তাড়াতাড়ি মসজিদে যাব, এইটার নাম হলো নিয়ত। এই যে কল্পনা করছেন, এটার নাম নিয়ত। এটা মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন নেই, মুখ দিয়ে উচ্চারণ করার কোনো দরকার নেই। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এই নিয়ত পড়তে পড়তেই জীবন শেষ করে দেয়। ফজরের নামাজের নিয়ত, আসরের নামাজের নিয়ত, জোহরের নামাজের নিয়ত, মানে প্রত্যেকটা নামাজের নিয়ত পড়ছে। তা এইরকম নিয়ত করতে হয়, বলতে হয় না। মুখ দিয়ে বলার প্রয়োজন নেই। মনে মনে কল্পনা করবেন যে আপনি জোহর পড়বেন না আসর পড়বেন। যদি জোহরের সময়, যে জুমার সময় আসলেন, এসে দেখেন এখনো খুতবা চলতেছে, আপনি কি এখন ফরজের নিয়ত করবেন? আপনার নিয়ত কি হবে? 2 রাকাত সুন্নত পরে বসে যাবেন, বাস। এখানেও ভুল করে। জুমার দিন ইমাম সাহেব খুতবা দিলে অনেকে আসে আগে বসে যায়। কেন বসলেন আপনি? আল্লাহ নবীর, এই যে গত জুমার আগের জুমায় আমি বলেছি আপনাদের এখানে, যে মসজিদে এসে আগে 2 রাকাত সালাত পড়তে হবে, তারপরে বসবেন। এই যে অনেক ভাই এসেছেন, আসছেন আগে, বসেন পিছনে। কেন? আগের সামনের কাতার পূরণ করতে হবে। আপনি পিছনে যা বসলেন, আর পরের লোকেরা এসে আপনাকে সরে দিয়ে সামনে আসেন, এটা ঠিক না। আপনাকে সামনে জায়গা যেখানে ফাঁকা পাবেন সেখানে বসে যাবেন। যাই হোক, আমি সালাতের নিয়মটা খুব সংক্ষেপে বলি। নিয়াত করতে হবে, নিয়াত অন্তরে করতে হয়, মুখে নয়। নিয়াত মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে না, মনে মনে সংকল্প করবেন যে আমি জোহরের সালাত পড়বো, আসরের পড়বো, মাগরিবের পড়বো, 3 রাকাত পড়বো বা 4 রাকাত পড়বো, এটা মনে মনে কল্পনা করবেন। এরপরে আল্লাহু আকবার দেবেন, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। যদি কোনো ব্যক্তি প্রথমে এসে আল্লাহু আকবার না বলেই রুকুতে যায় বা কোনো নামাজ শুরু করে, শুধু হাত বেঁধে নামাজ শুরু করলো, মুখ দিয়ে আল্লাহু আকবার বললো না, ওই ব্যক্তির নামাজে হবে না, সালাতেই হবে না। প্রথমে আল্লাহু আকবার বলতে হবে, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। বলার পর আপনি সানা পাঠ করবেন। সানা 2 ধরনের আছে, বিশেষ করে প্রসিদ্ধ সানা। একটি হলো আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, এটা একটি। আরেকটি হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, এটা। এখানে আরেকটি কথা, নামাজের যখন আপনি নিয়ত বাঁধবেন, তখন এই হাত দুটি কাঁধ অথবা কান বরাবর উঠাতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ কান ধরে, এরকম করে কান ধরে, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ধরতে বলেননি, বলছেন হাযওয়া মানকে বাইহে আও উযনাইহি। হ্যাঁ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কানা ইয়ারফাউ ইয়াদাইহি, 2 হাত যখন উত্তোলন করতেন, হ্যাঁ, তখন হাযওয়া মানকে বাইহে, তার 2 কাঁধ বরাবর উঠাতেন। এখানে এমসেক বলা হয় নাই, কান ধরতেন বলা হয় নাই। কান বরাবর অথবা কাঁধ বরাবর হাত তোলে আপনি, এরপরে আল্লাহু আকবার বলে হাত দুটি কিবলামুখী করবেন। অনেকে এরকম করে, 2 সাইডে করে, গালের সব দিকে হাতের পিঠ করে না, এইরকম করতে হবে, কিবলামুখী করতে হবে, করে আল্লাহু আকবারকে হাত বাঁধতে হবে। হাত বাঁধবেন কোথায়? আমাদের দেশে অনেক ভাই হাত বাঁধতে বাঁধতে একে নাভির নিচে চলে যায়, পারলে আরো নিচে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। না, হাত কোথায় বাঁধতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন, আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে। তাউস রাহিমাহুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের উপর ডান হাতটা রেখে সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, তারপর শক্ত করে ধরতেন, আলা সাদরিহি, তার বুকের উপর বাঁধতেন। ওয়া হুয়া ফিস সালাত, তিনি সালাতে যখন ছিলেন, নামাজে থাকা অবস্থায়
আপনার হাতটা বুকের ওপর বাঁধতে হবে। কিন্তু কেউ যদি এভাবেও বাঁধে, বুকের একটু নিচে বাঁধে জায়েজ, পেটের মধ্যে বাঁধে জায়েজ, তবে নাভির নিচে যাওয়া জায়েজ না। অনেকে তাহতা সুররা, নাভির নিচে যায়, পারলে আরো নিচে যায়, নাউজুবিল্লাহ না, আপনাকে হাত বাঁধতে হবে বুকের ওপর। আমাদের সমাজে অনেক মানুষ বলে না এটা আমার মাযহাবে নাই, নবীর মাযহাবে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর আপনার মাযহাবে নাই। আল্লাহ নবীর সহিহ হাদিসে আছে আর আপনার মাযহাবে নাই। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে আপনাকে আমাকে হাতটা বুকের উপর বাঁধতে হবে। যদি পারেন আপনি বুকের উপর বাঁধবেন, কিন্তু অনেকে একে গলার মধ্যে বাঁধতে, এটাও ঠিক না। গলার মধ্যে তো বাঁধতে হবে না, বুকের উপর বাঁধতে হবে। ঠিক আছে, বুকের উপর বাঁধলেন অথবা বুকের একটু নিচে বাঁধলেন, বাঁধার বাম হাতের উপর ডান হাতটা রেখে বাঁধলেন। এখানে বেঁধে আপনি দোয়া পড়বেন, যেই দোয়াটা একটু আগে বললাম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আপনি সূরা ফাতিহা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলার পর সূরা ফাতিহা পড়বেন। অনেক মানুষ আছে সূরা ফাতিহা পড়ে না, বলে আমি ইমামকে ভাত দিছি, ইমাম ভাত খেলে ওনার ভাত খাওয়া হয়ে যায়, ইমাম সাহেব বিয়া করলে ওনার বিয়ে করা হয়ে যায়, ইমাম যদি সব করে তাহলে ইনার করা হয়ে যায়। তাহলে ইমাম সাহেব তো সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেছে রুকুতেছে, আপনি পড়েন কেন? ওইটার ভাত দেন নাই নাকি? সম্মানিত বন্ধুগণ, ইমাম সাহেবকে ভাত দেওয়া মানে কি? না, ইমাম সাহেবের আমি ইক্তেদা করব, উনি আগে আগে করবে, আমি পরে পরে করব, এটার নাম হলো ইমামের ইক্তেদা করা। তা আপনাকেও সূরা ফাতিহা পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা সালাতান, যে ব্যক্তি কোনো সালাত পড়লো, নামাজ পড়লো, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, সেখানে যদি কোরআনের মা সূরা ফাতিহা না পড়ে, ফাইয়া খিদাজুন খিদাজুন খিদাজুন, ওই সালাতটা, ওই নামাজটা অসম্পূর্ণ 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 নামাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হলো যে ফাকিল আলী আবি হুরায়রা, আবু হুরায়রাকে বলা হলো ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আচ্ছা আমরা যদি ইমামের পেছনে থাকি, ক্বালা, তিনি বললেন, ইকরা বিহা ফি নাফসিক, ইকরা বিহা ফি নাফসিক, তুমি ইমামের পেছনে থাকলে মনে মনে পড়বে। আর কোনো ভেজাল আছে? এ ভাই কোনো ভেজাল আছে? রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, কোনো ভেজাল নেই। তাহলে আপনি এত স্পষ্ট হাদিস থাকার পর 762 নম্বর হাদিস সহিহ মুসলিমে, এরপরে আপনি পড়েন না। আর এক হাদিসে এসেছে যে কোনো সালাতে যদি নামাজে সূরা ফাতিহা পড়া না হয়, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই নামাজে সূরা ফাতিহা পড়া হয় না সে নামাজ হয় না। আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের পিছনে থাকলে কেমন করে পড়বেন? মনে মনে পড়বেন, হয়ে গেল। ইমাম জোরে পড়বে, আপনি মনে মনে পড়েন, হয়ে গেল। অনেক সময় সৌদি আরবে দেখবেন ইমামরা একটু সময় দেয়, ওই সময় পড়লেন। যদি না দেয় তাহলে আপনি ইমামের পড়া হওয়ার সাথে সাথে ইমাম যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন, এরপরে আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম আপনি বলেন আর রহমানুর রহিম, অথবা ইমাম সাহেব বলা দলিন আমিন বলল, এরপরে আপনি আমিন বলে সূরা ফাতিহা শুরু করেন, হয়ে গেল। এরপর এইখানে একটি মাসআলা, অনেক মানুষ সূরা ফাতিহার পর ইমাম সাহেব যদি জোরে কেরাত পড়ে, আপনাকে ইমাম সাহেব জোরে আমিন বলবে, আপনিও আমিন বলবেন জোরে, আর ইমাম সাহেব আস্তে আমিন বললে আপনিও আস্তে আমিন বলবেন। যোহর আসরের নামাজে আস্তে আমিন বলতে হয়, এবং ফজরের নামাজে জোরে আমিন বলতে হয়। মাগরিবের প্রথম 2 রাকাতে জোরে আমিন বলতে হয়, শেষের রাকাতে আস্তে পড়বেন। এশার প্রথম 2 রাকাতে জোরে আমিন বলতে হয়, শেষের 2 রাকাতে আস্তে পড়বেন। অনেক মানুষ আমাদের সমাজে বড় বড় আলেম, বাইতুল মুকাররমের খতিব, তারাও বলে না সৌদি আরব যে রিয়াল কামাইতে যে তুমি আমিন জোরে বলা শিখে আসছো, এইখানে রিয়াল কামাইতে এসে শিখে নাই, এটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আমানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম সাহেব আমিন বলবে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা, কারণ যেই ব্যক্তির আমিন বলা ফেরেশতার আমিন বলার সঙ্গে মেলে যাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পূর্বের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই না আমাদের গুনাহ মাফ হোক? আপনি আমি চাই, কিন্তু আমিন বলতে খুব কষ্ট হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি বলেছেন এক হাদিসে, ইহুদিরা সবচেয়ে বেশি কষ্ট পায় মুসলমানদের দুটি কাজে। একটি হলো জোরে যখন তারা আমিন বলে, আর একটি হলো যখন সালাম দেয়। এই দুটিতে ইহুদিরা কষ্ট পায় বেশি। আমরা কি ইহুদির বাচ্চা? আমরা কষ্ট পাবো? আমরা মুসলমানের বাচ্চা, নবীর আদর্শ মানব। মক্কা মদিনায় যান, ওখানে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে আমিন বলে, সবাই আমিন বলতেছে, হ্যাঁ? আর আপনার আমার দেশে আমিন বললে পিটানো হয়। হ্যাঁ, কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল, সেই দক্ষিণবঙ্গের ওইদিকে এক ছেলেকে আমিন বলার কারণে কি প্রহার মার দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমানের কথা, মুসলমানের কথা। এটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসটি কোথায় বর্ণিত রয়েছে? যে আপনি সহিহ মুসলিমের 799 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। আর একটি হাদিস শুনিয়ে বলে শেষ করবো, সেটা হলো আল্লাহ নবী বলেছেন, ইজা করা ওয়ালা দাল্লিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালা দাল্লিন বলতেন, ক্বালা আমিন, তিনি আমিন বলতেন। ওয়া রাফা বিহা সাওতাহু, ভালো করে শুনেন, ওয়া রাফা বিহা সাওতাহু, এবং তিনি তার আওয়াজকে উঁচু করে বলতেন। রাওয়াহু আবু দাউদ, আবু দাউদের 824 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলতেন। আর এত স্পষ্ট হাদিস থাকার পরেও আমাদের সমাজের মানুষ আমিন বললে মাইর দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। এবং আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি নামাজের সংক্ষিপ্ত নিয়ম বলতেছিলাম। আমিন বলতে পর্যন্ত বলা হয়েছে। আমিন বলা শেষ হলে জোরে কেরাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব অন্য সূরা পড়বে, আর আপনি আমি চুপ করে থাকব, অন্য কিছু আর পড়া যাবে না। ইমাম সাহেব কি পড়ে? ফাইজা কুরিয়াল কুরআন, কুরআন যখন পড়া হয় ফাসতামিউ লাহ, মনোযোগ দিয়ে শোনো, ও আনসিতু, চুপ থাকো। তখন চুপ থেকে শুনবেন। কোনটা? যখন ইমাম সাহেব জোরে কেরাত পড়বে তখন শুধু সূরা ফাতিহা পড়ে বাকিগুলা শুনবেন। এরপর আল্লাহু আকবার বলে হাত দুটি উত্তোলন করে রুকুতে যেতে হয়। এই হাত উত্তোলন করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী সহিহ বুখারী মুসলিমে রয়েছে যে যখন তিনি নামাজের তাকবীর দিতেন, যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন হাত দুটি উত্তোলন করতেন। আমাদের সমাজে অনেক মানুষ বলে এরা মাসি তারাই, অথচ আল্লাহ নবী এই কাজ করেছেন। আল্লাহ নবীর হাদিস নিয়ে তুমি ব্যঙ্গ করো। আল্লাহ বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া বিরাসূলিহি হ্যাঁ কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর আয়াত, তার কোরআন, তার হাদিস, নবীর রাসূলকে নিয়ে তোমরা কি ঠাট্টা বিদ্রূপ করতেছিল? কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেলে। খবরদার, আল্লাহর নবীর হাদিস আপনি পালন করতে পারেন না, কিন্তু ঠাট্টা করবেন না কোনোদিন। সম্মানিত বন্ধুগণ, এরপর আরও অনেক নিয়ম রয়েছে। এরপর আপনি রুকুতে যাবেন, রুকু সোজা করবেন,
এরপর রুকু থেকে উঠবেন, এরপরে সিজদা দেবেন। এই দুইটি সিজদা দিতে হয় সুন্দর করে। সম্মানিত বন্ধুগণ, অনেক মানুষ রুকুতে যেয়ে তাড়াহুড়া করে, সোজা হয় না, আবার রুকু থেকে ভালো করে উঠে দাঁড়ায় না। এরকম তাড়াহুড়া করে সালাত হবে না, তাহলে নামাজ নষ্ট করা হয়ে যাবে। এরকম করে এক রাকাত হলে এইভাবেই 3-4 রাকাত, 6 রাকাত নামাজ পড়তে হয়, পড়বেন ইনশাআল্লাহ। বাকি আলোচনা আবার অন্য জুমায় হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সঠিকভাবে আমাদেরকে সালাত আদায় করা তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করে নাও, বলুন আমিন। হে আল্লাহ।